বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পুঁই পাতার আলু দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তাই এই যে মাচার উপরে পুঁই শাক আছে, তো এখান থেকে আমি পাতাগুলো তুলে নেব। আর এই মাচার উপরে পুঁই শাক না খেতে দারুণ লাগে। এই যে তুই একটা ডগাও তুলে নেব, তুলতে কিন্তু ভালোই লাগছে। এবার চলে যাব রান্নাঘরে। সব একসঙ্গে জড়িয়ে তোলা আছে, এবার ভালো ভালো পাতাগুলো বেছে নেব। বেছে নিয়েছি, এই পাতাগুলো আমার কাটবো না, এইভাবেই থাকবে। এবার দুটো আলু কেটে নেব। এইভাবে লম্বাই কেটে নেব। শাক আর আলু ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই হবে, শাকে বেশি নোংরা নেই। এবার মশলা করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, ধনে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে বেটে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। আলু দিয়ে দেবো। আলুতে দেবো হলুদ গুঁড়ো, আলুটা বেশ করে ভেজে নেব। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার দেবো বেটে রাখা মশলা। বন্ধুরা মনে হয় বীজটা আসবে, হাওয়া দিতে লাগলো। অল্প একটু জল দেব।
মশলা কষানো হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে কতটা, কিন্তু রান্নার পর একটু হয়ে যাবে। এবার দেবো পরিমাণ মতো নুন, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্না হতে বেশি সময় লাগবে না। ঢাকাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, আমি একটু ঝোল ঝোল রাখবো, ভাত দিয়ে খাবো বলে। তাই ঝোল ঝোল রাখলে একটা স্বাদ আলাদা, শুকনো শুকনো করে রান্না করে নিলে তার একটা স্বাদ আলাদা। হয়ে গেছে, নামিয়ে দেব। তা বন্ধুরা, এই রান্নাটা করে আমার মা আমাদেরকে খাওয়াতো। এই রান্নাটা প্রায় করতো আমার মা। সত্যি বন্ধুরা, দারুণ লাগছে খেতে। সে পুরনো রান্নার স্বাদ আবার ফিরে পেলাম। এই যে পুঁই শাকের একটা সুন্দর গন্ধ আছে না, এই গন্ধতে একতলা ভাত খাওয়া যাবে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।